এনসিপি যারা করছেন বয়সে অনেক ছোটর কারণে ৭১ মুক্তিযুদ্ধ তারা দেখেননি, ৮০ দশকে এরশাদ বিরোধী আন্দোলনে ওনারা দেখেননি। ওনারা সম্মুখ সারির যোদ্ধা হয়ে এই জুলাই আগস্টের অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা তারা। আজকে দুর্ভাগ্যজনক আমার শুনতে হয় যে জামাত ইসলামের মতো একটা সংগঠনের সঙ্গে তারা জোট করা নিয়ে ভাবছে। তো যে সমস্ত তরুণীরা শিক্ষিত এবং সুচিন্তার অধিকারী তারা যে ওইখান থেকে পদত্যাগ করে বেড়ে আসবে, এটাই হচ্ছে বাস্তবতা এবং এটা সঠিক একটা সিদ্ধান্ত। রাজনীতিতে ভোট যদি একটা পাই, একটা ভোটই ধরে নিতে হবে ভালোবাসার ভোট। এজেন্ট যদি দিতে না পারি, সরকার ওই একটা ভোটকে অ্যাডভোকেট পাপিয়া যদি কেউ এই প্রশ্নটা করে, অ্যাডভোকেট পাপিয়া যদি কেউ এই প্রশ্নটা করে, মানে এর কি উত্তরটা আমরা দেব অন্তত, সেটা হচ্ছে যে জামাত নিবন্ধিত দল এবং তারা রাজনীতি করছে, এখন তারা যেহেতু রাজনীতি করছে তাদের সঙ্গে জোট করতে বাধা কোথায়? যদি এই প্রশ্নটা করে, বাধা বিবাদের ব্যাপার অবশ্যই তাদের চেতনা দর্শন এগুলোর বাধা তো আছেই। তারপর দেখেন কয়েকদিন আগে গোলাম পরোয়ার সাহেবের যে আমি বডি ল্যাঙ্গুয়েজ দেখছি, নাহিদ ইসলামকে উপলক্ষ করে বলছে যে জন্মদাতা বাবার সাথে এরকম ব্যবহার করো, আমরা যে জন্ম দিয়েছি তোমাদের ভুলে গেছো। সেই বডি ল্যাঙ্গুয়েজটা যদি বিশ্লেষণ করা যায় তাহলে এনসিপির সাথে কি জামাতের জোট কখনো হয়? রাজনৈতিকভাবে নির্বাচনী জোট যে কোনো সংগঠনের সাথে হয়, সেটা ঠিক আছে, কিন্তু নতুন বাংলাদেশের নতুন বন্দোবস্তে আজকে জামাত ইসলামের সাথে কোন দলের জোট হওয়াটা আমি যথার্থ মনে করি না। এবং আধুনিক চিন্তা চেতনার ধারক বাহক এবং যারা নতুন বাংলাদেশের বন্দোবস্তের কথা সবসময় বলে আসছে, তাদের একঝাঁক তরুণ তরুণী পদত্যাগ করে বেড়ে এসে স্বতন্ত্রই দাঁড়াক, 10টা ভোট পাক, 5টা ভোট পাক। আপনি আপনার বক্তব্যটা স্পষ্ট করে